হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সুগার ফ্রি মিষ্টি দই বানানো দেখাবো। এইভাবে একবার সুগার ফ্রি মিষ্টি দইয়ের রেসিপিটা বাড়িতে আপনারা যে কোনো সময় খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। দইয়ের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর এইভাবে সুগার ফ্রি মিষ্টি দইয়ের রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্স জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আর এই দইগুলো কিন্তু হাফ লিটার দুধ দিয়ে বানানো হয়েছে। তো চলুন এবার আমি দইটা কেটে দেখাচ্ছি কতটা ভালোভাবে জমেছে। আপনারা দেখুন দইটা কত ভালোভাবে জমেছে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। আর দইয়ের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপিটা আপনি সবার আগে পাওয়ার জন্য। তো চলুন দারুণ সাথে সুগার ফ্রি মিষ্টি দইটা বানানো শুরু করা যাক। দইটি বানানোর জন্য প্রথমে একটি কড়াইকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একেবারে সামান্য পরিমাণ জল। জলটা কড়াইয়ের চারিদিকে ভালো করে ছড়িয়ে নিলাম। আর অল্প পরিমাণ জল দিয়ে দিলে দুধটা কিন্তু কড়াইয়ের নিচে আটকে যাবে না, আর দইটাও কিন্তু খুব ভালো হবে। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ। এবার দুধটা খুব ভালো করে গরম করে একবার ফুটিয়ে নিতে হবে। হাই ফ্লেমে দুধটা একবার ভালো করে গরম করে ফুটিয়ে নিয়েছি। ফ্লেমটা এখন একেবারেই লোতে করে দিলাম। এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ গুঁড়ো দুধ। অল্প পরিমাণ যদি গুঁড়ো দুধ দেওয়া হয় দইটা খেতেও ভালো লাগবে, আর দুধটা কিন্তু অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। এখন গুঁড়ো দুধটা দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মেশানোর সময় ফ্লেমটা কিন্তু একেবারেই লোতে রাখতে হবে। গুঁড়ো দুধটা খুব ভালো করে মেশাতে হবে যাতে কোনো রকম দলা না থাকে। গুঁড়ো দুধটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে দুধটাকে কিন্তু ঘন করে নিতে হবে। আপনারা এখানে শুধু লিকুইড দুধ দিয়েও দইটা বানাতে পারেন, তবে লিকুইড দুধ দিয়ে দইটা বানালে অনেক বেশি টাইমের প্রয়োজন পড়বে। আর আপনারা যদি এইভাবে গুঁড়ো দুধ অল্প পরিমাণ দিয়ে দেন তাহলে কিন্তু দইটা অনেক তাড়াতাড়ি আপনারা বানিয়ে ফেলতে পারবেন। কন্টিনিউ নাড়াচাড়া করে দুধটা কিন্তু বেশ ঘন করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম গুড়ের বাতাসা। যেহেতু এটা সুগার ফ্রি দই বানাচ্ছি তাই আমি এখানে গুড়ের বাতাসা দিচ্ছি। আপনারা চাইলে গুড়ও দিতে পারেন, তবে গুড়ের বাতাসাগুলো যে কোনো সুপার মার্কেট বা মুদিখানার দোকানে খুব সহজে আপনারা পেয়ে যাবেন। আর গুড়ের বাতাসাগুলো খেতেও কিন্তু অনেক বেশি ভালো হয়। চিনি কিন্তু আজকাল অনেকেরই খাওয়া মানা থাকে, তাই গুড়ের বাতাসা দিয়ে এইভাবে বাড়িতেই আপনারা মিষ্টি দই বানিয়ে খেতে পারবেন। আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো হবে, আর বানানো তো একেবারেই সহজ। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। বাতাসাগুলো কিন্তু মেল্ট হয়ে গেছে, আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দুধটাও কিন্তু বেশ ঘন হয়ে গেছে। এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি, আর এইভাবে কিছুক্ষণ রেখে দিচ্ছি যাতে একটু ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা করে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। এখন একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়ে নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। এবার টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু একেবারেই মসৃণ হয়ে গেছে। এখন যে দুধের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আবার একেবারে ঠান্ডা করা যাবে না, হালকা একটু গরম থাকবে, এরকমই ঠান্ডা করে নিতে হবে। এবার সেই দুধের মিশ্রণটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে একসঙ্গে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। আর মিশ্রণটা যদি খুব বেশি গরম থাকতো তাহলে কিন্তু দইয়ের সঙ্গে মেশানোর পরে ছোট ছোট টুকরো টুকরো ছানায় পরিণত হয়ে যেত। তাই ঠান্ডা করেই মেশাতে হবে, তাহলে দইটাও কিন্তু খুব ভালো হবে। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। দই বানানোর জন্য মিশ্রণটা কিন্তু একেবারেই রেডি। এখন এই মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি।
এবার কয়েকটা মাটির পাত্র নিয়ে নিয়েছি, আর দই বানানোর জন্য যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা অল্প অল্প করে মাটির পাত্রের মধ্যে দিয়ে দিতে হবে। চারটে মাটির পাত্রের মধ্যে আমি মিশ্রণটা দিয়ে দিয়েছি। এখন এই পাত্রগুলোকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কভার করে নিচ্ছি। আপনাদের কাছে যদি ছোট ছোট কোনো প্লেট থাকে তাহলে প্লেট দিয়েও আপনারা ঢাকনা দিয়ে দিতে পারেন। এইভাবে সমস্ত বাটিগুলোকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কভার করে নিচ্ছি। এবার একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। ফ্লেমটা এখন একেবারে লোতে করে দিলাম। এবার কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন কড়াইয়ের মধ্যে একটা এইভাবে স্ট্যান্ড রেখে দিচ্ছি, তার উপর একটা থালা রেখে দেবো। আর যে দইয়ের বাটিগুলো রেডি করে নিয়েছি সেই বাটিগুলো এক একটা করে বসিয়ে দিচ্ছি। তারপর কড়াইয়ের ঢাকনা বন্ধ করে এইভাবে 10 মিনিট রেখে দিতে হবে। আর কড়াইয়ের ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে সেটা ছোট্ট কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দিতে হবে। এবার ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিলাম। এখন 10 মিনিট এইভাবে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। এখন কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি। আর বাটিগুলোকে বের করে ঠান্ডা করে নেওয়ার পরে আবারও ফ্রিজে আমি 20 মিনিটের মতন রেখে দিচ্ছি। দইগুলো একটু ঠান্ডা হয়ে গেলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এখন দইগুলোকে ঠান্ডা করে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। এখন দইগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন আমি অ্যালুমিনিয়াম ফয়েলটা উপর থেকে তুলে নিচ্ছি। আপনারা দেখুন দইটা কত ভালোভাবে জমেছে। অল্প সময়ে এইভাবে মিষ্টি দইগুলো আপনারা যে কোনো সময় কিন্তু বানিয়ে ফেলতে পারবেন, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। এখন সমস্ত দইয়ের পাত্রগুলো থেকে অ্যালুমিনিয়াম ফয়েলটা তুলে নিয়েছি। তারপর আমি আপনাদের দইটা কেটে দেখাচ্ছি কতটা ভালোভাবে জমেছে। আপনারা দেখুন দইটা কত ভালোভাবে জমেছে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। আর দইয়ের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপিটা আপনি সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।